পৃথিবীর মানচিত্রে মুসলিম 57টি রাষ্ট্রের মধ্যে একমাত্র পারমাণবিক অস্ত্র সজ্জিত পাকিস্তান। আমি আপনাদেরকে শতভাগে নিশ্চিত দিয়ে বলতে চাই, খোদার কসম, পাকিস্তান যদি একবার বলে 2000 সেনা আমি গাজা স্ট্রিপে পাঠাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বোমা ওখানে নিক্ষিপ্ত হবে না। আমাদের সামনে সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন ফিলিস্তিন এবং ইসরায়েল বিষয়ক গবেষক, ফিলিস্তিনের বুকে ইসরায়েল বইয়ের লেখক আসাদ পারভেজ। আসসালামু আলাইকুম। খুবই সংক্ষিপ্ত সিনিয়র আলেম আপনাদের সামনে কথা বলবেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন। আমি শুধু এইটুকু বলবো, আমাদের প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। 2000 থেকে 20,000 টাকা, 50,000 টাকা। একবার চিন্তা করে দেখুন, এই মোবাইল দিয়ে আপনি কথা বলছেন আপনার মায়ের সাথে হুবহু। এটা কারা বানাচ্ছে? এই প্রযুক্তি নির্ভর যে সমস্ত রাষ্ট্রগুলো, আমরা তাদের থেকে বহু দূরে মেধাভিত্তিক চর্চায় আমরা রয়েছি। না হলে 365 বর্গ কিলোমিটার আয়তনের গাজা স্ট্রিপে 20 লক্ষ জনগণ, সারা পৃথিবীর সকল মানুষ, আমরা মানবতার কথা বলি, মুক্তির কথা বলি, গণতন্ত্রের কথা বলি, সাম্যের কথা বলি, জীবনের কথা বলি, আমরা শান্তির কথা বলি। এখানে না শুধু পৃথিবীর 800 কোটি মানুষ যাকে জিজ্ঞাসা করবেন সে শান্তির কথা বলবে। তাহলে গাজা স্ট্রিপে যেই দিনের পর দিন গণহত্যা, নিপীড়ন আর অত্যাচার চলমান রয়েছে, কোথায় আমার তুরস্ক, কোথায় সৌদি আরব, কাতার আর পাকিস্তান? পৃথিবীর মানচিত্রে মুসলিম 57টি রাষ্ট্রের মধ্যে একমাত্র পারমাণবিক অস্ত্র সজ্জিত পাকিস্তান। আমি আপনাদেরকে শতভাগে নিশ্চিত দিয়ে বলতে চাই, খোদার কসম, পাকিস্তান যদি একবার বলে 2000 সেনা আমি গাজা স্ট্রিপে পাঠাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বোমা ওখানে নিক্ষিপ্ত হবে না। কারণটা হল, বুদ্ধিভিত্তিক জিওপলিটিক্সের এই বিষয়গুলো আপনারা জানতে হবে এবং বুঝতে হবে। পৃথিবীর যে কয়টি দেশে পারমাণবিক বোমা রয়েছে, তাদের কোন রাষ্ট্র চাইলে পৃথিবীতে গণযুদ্ধ হবে না। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, পাকিস্তান, ভারত, ফ্রান্স, ইংল্যান্ড, যারাই হোক না, রাশিয়া, চায়না, এদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। ওদের কাছে যে অস্ত্র রয়েছে তারা সারা পৃথিবীকে কয়েকবার নিঃশেষ করে দিতে পারবে। আমার পাকিস্তান তো বিবৃতি দেয়, আমার সৌদি আরবে যদি $100 উপরে তারা মগ্ন না থাকে, জীবন যাপনকে তারা রাজতন্ত্র যদি বিলাসিত না করে, একবার তারা তেল অবরোধ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিক, খোদার কসম মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান আর উড়ে যাবে না ইসরায়েলে, বোমা নিক্ষিপ্ত হবে না গাজা স্ট্রিপে। আপনি যদি কাতার টাকা দিচ্ছে, কাতার হামাসকে দিচ্ছে, ইসরায়েলের মাধ্যমে দিচ্ছে, ছোট একটি রাষ্ট্র, কত করবে সেই? তুরস্ককে আমরা অলৌকিকভাবে খলিফা মনে করি, আমরা সেটা বিশ্বাস করি, তার একটা লিমিটেশন রয়েছে। কিন্তু আমাদেরকে জানতে হবে, এরদোগান সাহেব আমাদের অনেক বড় লিডার, কিন্তু তিনি তার রাষ্ট্র সবার আগে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে বসে আছে। আমি শুধু আর একটু কথা বলবো, 1 মিনিট কথা বলবো। মিশরে যদি বাংলাদেশ হতো, মিশরে যদি বাঙালি 18 কোটি জনগণ থাকতো, ওই ফিলিস্তিনের সাথে গাজার সাথে যে মিশরের বর্ডার রয়েছে, বাঙালি জনগণ, বাংলাদেশি জনগণ সে বর্ডার ভেঙ্গে আজকে ফিলিস্তিনে পদযাত্রা করত। আমার মিশরের বাইরা কোথায় রয়েছে? আমার ফিলিস্তিনের অবশিষ্ট মানুষগুলো কোথায় রয়েছে? পাঠার আন্দোলন কোথায় রয়েছে? আর শুধু এইটুকু বলবো, আরাকান স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত আরাকানের জনগণ বাংলাদেশে আশ্রয় নেবে। তাদের রক্ত যদি নদী রঞ্জিত হয় তাহলে স্বাধীন হবে। কাশ্মীরে ততক্ষণ পর্যন্ত স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত ভারতের 30 কোটি মুসলিমের রক্তে, ভারতের মাটি রক্তে রঞ্জিত না হয়। আপনি রক্ত দিবেন না, আপনি 10 লক্ষ চায়নার কনসেন্ট্রেশন ক্যাম্পে আপনি বন্দী থাকবেন, আপনি স্বাধীন হতে পারবেন না। আপনি গাজা স্ট্রিপের 20 লক্ষ আদি মুসলিম জনগোষ্ঠী, আপনাকে অন্যত্র বাস্তুয়ারা হওয়ার দরকার নেই। আপনি ইসরায়েলের ভূমিতে পদযাত্রা করেন, গাজা স্বাধীন হয়ে যাবে। আপনি আশ্রয় নেন আরব জায়গায়, বোমা নিক্ষিপ্ত করে, বোমার কুণ্ডলিতে আমার বাইরের দেহ আকাশে বাতাসে উঠতে আমরা দেখতে পাই। কেন এটা হবে? আপনি যদি পদযাত্রা না করেন, এই যে 60,000 তো মরেছে, এই 60,000 ইসরায়েলের দিকে পদযাত্রা করে আপনি মারা যান, তাহলে আপনি স্বাধীন হবেন। আমি শুধু এইটুকু বলবো, সে শূন্য মতভেদ না,
বাংলাদেশে কোনো মতবাদ করার দরকার নাই। যদি ফিলিস্তিনকে স্বাধীন দেখতে চাই, মুসলিম উম্মাহকে এক হতে হবে। বুকে নাকি কোমরে আমরা হাত বাঁধবো সেটা দেখার দরকার নাই, আমাদেরকে এক হতে হবে। মুসলিম উম্মাহ যদি এক হয়, ইরান, সৌদি আরব, কাতার, তুরস্ক যদি পাকিস্তান এক হয়, খোদার কসম ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত ভাইয়েরা আমার, আজকে আমাদের বক্তব্য দেওয়ার সময় নেই। এই মুহূর্তে আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি, আমাদের ফিলিস্তিনি মা বোনেরা তারা তাদের শহীদদেরকে নিয়ে আত্মনাদ করছে। সারা বিশ্বের মুসলিম ভাইয়েরা আমরা আজকে রাস্তায় নেমে এসেছি। আমরা আর কারো কাছে কোনো দাবি করতে চাই না। আমরা চাই আমরা নিজেরা ইসরায়েলকে ফিলিস্তিন মুক্ত করব। আমরা স্বাধীনতাকামী হামাসের পাশে থেকে আমরা তাদেরকে যুদ্ধ করে আমাদের ভাইদেরকে মুক্ত করতে চাই। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করুন। বিশ্বের মানচিত্রে ইহুদিদের কোন রাষ্ট্র ছিল না, আগামীতে ইহুদিদের কোন রাষ্ট্র থাকবে না। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের জায়গা জমি দখল করে ইহুদি নামক রাষ্ট্র, ইসরায়েল নামক রাষ্ট্র তৈরি করেছে। আমরা বলবো ওরা সন্ত্রাস, ওরা ঘাতক, ওরা মুসলমানদের রক্ত পিপাসু, ওরা মুসলমানদের রক্ত ছড়াচ্ছে। আমরা রক্ত দিয়েছি আর রক্ত দেব না। রক্তের প্রতিশোধ দিতে হবে। বাংলাদেশ সরকারকে বলবো, আমরা বাংলাদেশের লাখ কোটি তৌহিদি যুবক মুসলমান ফিলিস্তিনি মুসলমানদের জন্য জিহাদে যাইতে প্রস্তুত। আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর বাংলাদেশে আমেরিকা, ইসরায়েল, ভারতের সকল পণ্য বয়কট করতে হবে। কোন প্রকার পণ্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশে মুসলিম জনতা এই ইসরায়েল, আমেরিকা, ভারতীয় পণ্য ব্যবহার করবে না। বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের কোন পণ্য বেচা কেনা করতে পারবে না। সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করেন, আমাদের বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশে আমেরিকার দূতাবাস ঘেরাও করবে। বাংলাদেশ থেকে আমেরিকার দূতাবাস ঘুরিয়ে দিতে বাধ্য হবে। জেনে রাখো, যখন সারা পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, তখন ঈমান পাওয়া যাবে শামের মধ্যে। আমার ভাইরা, এই শাম, এই ফিলিস্তিন, এই সিরিয়া, তারা মসজিদে আকসাকে বুকের তাজা রক্ত দিয়ে ঈমানের পরীক্ষা দিয়ে আগলে রেখেছে। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহমেদ আব্দুল কাদের, নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমরা আজকে ফিলিস্তিনি জনগণের, গাজাবাসীর প্রতি আত্মঘোষণা করার সমবেত হয়েছি। আপনারা জানেন আমরা সবাই ঈদ করেছি, কিন্তু গাজাবাসীর জন্য কোনো ঈদ হয় নাই। ঈদের দিনে আজ পর্যন্ত কয়েকশো শিশুকে হত্যা করা হয়েছে। তারা হত্যা করেছে আমেরিকার সহযোগিতায়, ইসরায়েলি বাহিনী হত্যা করেছে, বোমা মেরেছে। এটা কি সহ্য আমাদের? হাসপাতালে বোমা মেরেছে, ডাক্তার থেকে মেরেছে, সাংবাদিক তারা মেরেছে, এবং নিঃসংসতা পৃথিবীতে আসে। আজকে মুসলমানরা রাষ্ট্র প্রধানগুলো কিছু করছে না। আমরা ঐক্য চাই। উম্মতা ভারত ভাবে দাবি করছে, সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কোন ভূমিকা পালন করছে না। তাহলে এক হতে পারত, আমরা যে এক হতে পারতাম, ইসরায়েলের পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না।
তার প্রিয় ভাইয়ের আবার আজকে সমস্ত পদক ভুলে গিয়ে সমস্ত ক্ষুদ্র পদক ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নাই। তাই প্রিয় ভাইয়ের আমার আজকে কথা বলার দিন নয়, আজকে কান্নার দিন, আজকে সংগ্রাম করার দিন। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হলে পরে দুনিয়ার মানুষকে টিকে রাখা যায় না। আজকে তারা মানবতার কথা বলে, আজকে তারা মানবতার দোহাইতে তন্ত্রে ফেরি করে বেড়ায়, তারা আজকে কিছুই করছে না, তারা কিছুই করবে না। তখন পর্যন্ত আমরা মুসলমানরা পৃথিবীর মানে একমতা হবো, তখন পর্যন্ত আমরা মুসলিম রাষ্ট্রগুলিতে একমতা হবো, তখন পর্যন্ত সমস্যার সমাধান হবে না। আমাদেরকে আজকে সব মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আলেম ওলামা ছাত্র শিক্ষক এক হতে হবে, এক হওয়ার কোনো বিকল্প নাই। তারা দোয়া করছে আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে ভোট করেন এবং মুসলমানদের ঐক্যবদ্ধ সুযোগ করে দেন, যাতে করে আমরা আপনার প্রতি জাহাজ করতে পারি, আপনারা সংগ্রাম করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।